আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো শসার বীজ আপনারা কিভাবে অঙ্কুরোৎ করবেন অথবা জার্মিনেশন করবেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ধৈর্যের সাথেই থাকুন। শসার বীজ 100% জার্মিনেশনের জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, শসার বীজ 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন, পরিষ্কার পানিতে। এরপরে ফ্রেশ একটা ন্যাকড়া নেবেন। ন্যাকড়ার ভিতরে 12 ঘন্টা ভিজানোর পরে আপনারা পানি সেঁকে নেবেন ভালো করে, বীজ থেকে পানিটা আলাদা করার পরে এরপরে আপনাদের কাজ হচ্ছে ন্যাকড়ায় সুন্দরভাবে পেঁচিয়ে তারপরে আপনারা 24 ঘন্টা রেখে দিবেন। 24 ঘন্টা রাখার পরে আপনাদের রেজাল্ট, আমাদের বর্তমানে রেজাল্ট দেখেন কীরকমের এসেছে। আলহামদুলিল্লাহ 100% জার্মিনেশন হয়েছে, প্রত্যেকটা বীজ থেকেই কোনটা বের হয়ে এসেছে। তো আসলে শসার বীজ জার্মিনেশন করা একেবারে খুবই সহজ। যে সকল নতুন চাষি ভাইরা রয়েছেন যে জার্মিনেশন করতে আপনাদের প্রবলেম হচ্ছে, তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও। শসার বীজ ন্যাকড়ায় পেঁচানোর আগে অবশ্যই যে কাজটি আপনাদের করতে হবে, একটি ভালো মানের টিস্যু, যে টিস্যু রয়েছে সেই টিস্যুতে আগে রেখে তারপরে আপনারা ন্যাকড়ার সাথে পেঁচাবেন। তাহলে আসলে আমি এখানে টিস্যু ব্যবহার করিনি, যার ফলে একটা প্রবলেম হয়েছে, ন্যাকড়ার সাথে বীজের জার্মিনেশনগুলো আটকে গেছে। তো আপনারা যদি টিস্যু ব্যবহার করেন তাহলে এই প্রবলেমটা হবে না, তাহলে সুন্দরভাবে আপনাদের বীজ জার্মিনেশন হতে সাহায্য করবে। অবশ্যই আপনারা টিস্যু পেপার ব্যবহার করবেন। বিশেষ করে যারা শসা চাষি রয়েছেন যে সকল ভাইয়েরা, আপনারা অবশ্যই শসার বীজ জার্মিনেশন করে তারপরে মাঠে বীজ লাগানোর চেষ্টা করবেন। তা না হলে বীজ গজানোর সম্ভাবনা খুবই কম থাকবে। সেজন্য অবশ্যই আপনারা বীজটা সুন্দরভাবে জার্মিনেশন করে তারপরে আপনারা মাঠে বীজটা লাগাবেন, তাহলে ভালো হবে আমি মনে করি। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বীজ জার্মিনেশন করবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।